নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের দারুণ মুখরোচক একটি রেসিপি, প্রন ঘি রোস্ট রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটি একটি প্রাদেশিক রেসিপি, দক্ষিণ ভারতীয় একটি রেসিপি। ভীষণই চটপটা, ভীষণই স্বাদের এই চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আর কিছু লাগবে না এইভাবে বানানো চিংড়ি মাছ থাকলে। আমার চ্যানেলে চিলি প্রন রেসিপি অনেকেই খুব পছন্দ করেছেন, তা সেই রকমই একটি টেস্টি চিংড়ি মাছের রেসিপি চলুন দেখে নিই। এর জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে তাতে আন্দাজ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে নুন আর হলুদ গুঁড়ো একটু মাখিয়ে নিয়ে তারপরে এতে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এটাও একটু মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো এবার চিংড়ি মাছটাকে রেখে দেব। তারপরে আমরা এই চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আমি এখানে সাদা তেলে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এটা ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন, তবে আমি প্রথমে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। সেই জন্য ভাজবার সময় আমি সাদা তেল ব্যবহার করেছি। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি। তারপরে আমরা একটা মশলা তৈরি করে নেব। এর যে চটপটা মশলাটা সেটা বানিয়ে নেব। শুকনো খোলায় আমরা ভেজে নেব। প্রথমে 1 চামচ গোটা ধনে দিয়েছি, 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। আপনারা যদি ঝাল একটু কম পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কা একটাও ব্যবহার করতে পারেন, বা এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা সেটা ব্যবহার করতে পারেন। একটু ড্রাই রোস্ট করে নিলাম, তারপরে এটা ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। বেশ সুন্দর যখন ভাজা গন্ধ বেরিয়ে এলো, এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন তেঁতুল জল। একটু তেঁতুল ভিজিয়ে রেখে সেই তেঁতুল জল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম আর 7-8 কোয়া রসুন। এই সব মিশিয়ে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। এবার যে কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা প্রথমে বেশ ঘি আর তেলটা একটুখানি তেল রয়েই গিয়েছিল চিংড়ি মাছটা ভাজবার পরে, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর তেলটা একটু গরম হলে তাতে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটা একটু এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। বেশ পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন ধরে মানে রং ধরে আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু ভীষণই মুখরোচক, শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে। আর গরম ভাতে এই রকম একটি চিংড়ি মাছের রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে এলে তাতে হালকা রং ধরে আসার পরে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দেবো, আর 1/2 চামচ থেকেও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি ওই যে চামচটাতে ঘি দিয়েছিলাম, চামচের ঘি বেশ খানিকটা লেগে রয়েছিল, তাই আমি সেই চামচটা দিয়ে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে পেঁয়াজের সাথে এই মশলাটাকে একটু মিশিয়ে নিলাম। এরপরে ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দেবো, যেহেতু এই রেসিপিটি শুকনো শুকনো হয়, একদম মাখো মাখো এই রেসিপিটি, সেই জন্য মশলার বাটি ধুয়ে সামান্যই একটু জল দিলাম, যাতে এই মশলাটাকে ভালো করে কষানো হয়ে যায়। খুব ভালো করে দেখুন মশলাটাকে কষিয়ে নিলাম, একদম মশলায় তেল ঘি মানে ছাড়তে শুরু করেছে। সেই সময় দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা আপনারা ফোড়নের সময়তেও দিতে পারেন, আমি এখানে কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে এবার বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে 2 মিনিট মতো একদম রান্না করে নেব। খুব ভালো করে চিংড়ি মাছটাকে 2 মিনিট মতো রান্না করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নার একেবারে শেষের পর্যায়ে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এরকম শুকনো শুকনো এই চিংড়ি মাছের রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই স্বাদের হয়। এইভাবে দেখুন আমরা এবার সার্ভ করে দিচ্ছি। তাহলে রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।